আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের সাথে এক আওয়ামী ভূমিদস্যুর পরিচয় করিয়ে দিব, যে আমাদের এই জমিটি দখল করে জোরপূর্বক দেওয়াল দিয়ে দিচ্ছে। সে একা নয়, তার সাথে তার বোনরা সহ মিলে আমাদের উপর হামলা করেছে যখন আমরা বাধা দিতে যাই। মূলত এই জমিটিতে আমার বাবা সহ আমার বাবারা হচ্ছে চার ভাই। চার ভাইয়ের অংশ এখানে রয়েছে। তাদেরকে যখন আমরা বলি সেখান থেকে এক ভাই যখন জমি বিক্রি করতে চায়, তখন আমরা তাদেরকে বলি আমাদের অংশ কোথায় সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে তোমাদের অংশ তোমরা বিক্রি করো, সমস্যা নাই। কিন্তু তারা সেটা করবে না। তারা আমাদের অংশ আমাদেরকে বুঝিয়ে না দিয়েই এক পাশ থেকে যেদিক থেকে ভালো সেদিক থেকেই তারা জমি দখল করে ফেলে। আর এই জমি দখল করা হয় এই আওয়ামী ভূমিদস্যু জমিরের ইন্ধনে। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর সে পালালেও তার এই অবৈধ কার্যক্রম ও জুলুম অত্যাচার থেমে নেই। সে বর্তমানে পলাতক থাকলেও তার বোনরা তাকে সহায়তা করছে বিভিন্ন জায়গায় জমি জমা দখল করতে। তার আরেক সহযোগী হচ্ছে এই মিজান, যে আওয়ামী লীগের আমলে নেতা ছিল। এই মিজানকে দিয়ে সে আমাদের কলোনি থেকে প্রায় 2.5 ঘন্টা জমি, যেখানে প্রায় 5 শতক জমি সে দখল করে। সে 5 শতক জমির পরিবর্তে আমাদেরকে এই জমি যেটাতে বর্তমানে দেয়াল দিয়ে দখল করা হচ্ছে সেখান থেকে আমাদেরকে 5 শতক বুঝিয়ে দেওয়া হয়। আমার বাবাকে সহজ সরল পেয়ে সে এখান থেকে বুঝিয়ে দেয়, যদিও এই জায়গাটিতে আমার বাবা সহ চাচারা সহ সবার অংশ রয়েছে। সে আমার বাবার কলোনি থেকে 2.5 ঘন্টা জমি দখল করার পরে সেটার পরিবর্তে এখান থেকে যে 2.5 ঘন্টা জমি দেওয়ার কথা ছিল সেটাই আবার কয়েক বছর পর আরেকজনের কাছে বিক্রি করে দেয়। মূলত সেই জমি যদি আমাদেরকে দিত তাহলে সে এখানে আর কোনো অংশই পায় না। তাহলে সে কিভাবে আবার একই জমি আবার আরেকজনের কাছে বিক্রি করে? তাছাড়াও এখানে আমার বাবা ওয়ারিশ সূত্র অংশ পাবে, সেটাও কিন্তু আমাদেরকে সে বুঝিয়ে দিচ্ছে না। এমনকি হাঁটার পথ পর্যন্ত দখল করে এই জমির মধ্যে যেটা ভালো অংশ রয়েছে সেটা তারা দখল করে নেয়। দেওয়াল দেওয়ার আগে যে জমি কিনেছে সে মুন্সি এনে আমাদের অংশ ঠিক এই জায়গায় চিহ্নিত জায়গায় বুঝিয়ে দেয়, যেখানে আমি চার আকৃতির চিহ্নিত করে দিয়েছি মার্কার দিয়ে, এই জায়গায় বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু জমির আর জমিরের মা এই পরিমাপের বিরোধিতা করে একদিন পরে সব খুঁটিগুলো তুলে দেয় এবং জোরপূর্বক জমি দখল করে আমাদের অংশসহ তাদের অংশের ভিতরে নিয়ে দেয়াল দিয়ে দেয়। জমির পরিমাপ না মেনে জোরপূর্বক দেওয়াল দেওয়ার সময় আমার বাবা যখন জিজ্ঞেস করে, তখন জমিরের বোনগুলো আক্রমণাত্মকভাবে আমার বাবাকে হামলা করার জন্য আসে এবং বিরোধিতা করলে নারী নির্যাতন মামলা দিবে বলে ভয় দেখায়। তখন আমরা থানায় গিয়ে জিডি করি। পুলিশ থেকে যদিও এর কোনো সঠিক সমাধান পাইনি, তবে তারা মিটিংয়ে বলেছে যদি আমাদের অংশ সেখানে থাকে তাহলে আমরা যে কোনো সময় দেয়াল ভেঙে সেটা দখল করে নিয়ে ফেলতে পারবো। যদিও এটা কোনো সঠিক সমাধান নয়। আমরা চাই সরকারিভাবে নিরপেক্ষ সার্ভেয়ার দিয়ে সঠিকভাবে তদন্ত করে কার অংশ কোথায় সেটা নির্ধারণ করে বুঝিয়ে দেওয়া হোক, যাতে একজনের জমি আরেকজনে দখল করতে না পারে। এই ভূমিদস্যু জমির শুধু আমাদের জমি দখল করেছে তা শুধু নয়, সে মসজিদের মাঠ পর্যন্ত দখল করে নিয়েছে। সাথে সরকারি যত জমি আছে মাটিয়া মসজিদের আশেপাশে সব জমির দখলে রয়েছে। আমরা এই জমির গঙের অত্যাচার থেকে রক্ষা চাই এবং বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করব যত সব সরকারি জমি আছে মাটিয়া মসজিদে এসে তদন্ত করতে। বেশিরভাগ সরকারি জমি এই জমির দখলে রয়েছে বর্তমানে, এবং আমাদের যে জমিগুলো অবৈধভাবে তারা দখল করেছে সেটার সঠিক একটি তদন্ত করার জন্য বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা আমাদের অধিকারটুকু ফিরে পাই। আমার বাবা সহজ সরল মানুষ, তিনি অসুস্থ অনেক দিন যাবৎ। তিনি এই জমির গঙের অত্যাচারে অনেক দুশ্চিন্তায় আছে এবং ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারে না। আমরা সবসময় তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি। দেশের মধ্যে শুধু আমি রয়েছি, আমার বড় ভাই তিনি দেশের বাইরে থাকেন, যার কারণে আমাদের এই জমিগুলো দেখাশোনার করার মতো তেমন কেউ নেই। তাই আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই জমির গংরা বারবার আমাদের জমিগুলো দখল করার চেষ্টা করছে। শুধুমাত্র এই জমিই নয়, আমার বাবার যতগুলো জমি রয়েছে বেশিরভাগ জমির মধ্যে তারা চুক দিয়েছে। তারা চাচ্ছে যে আমার বাবার অংশগুলো সবগুলো তারা দখল করে নেওয়ার জন্য। আমরা সম্পত্তিগুলো ভাগ করতে বললেও তারা কোনোভাবেই সম্পত্তি ভাগ করতে রাজি না। তারা এভাবেই জোরপূর্বক যে যেখান থেকে পারছে সেখান থেকে দখল করে নিচ্ছে, যে যেখান থেকে পারছে সেখান থেকে বিক্রি করে দিচ্ছে। কার অংশ কোথায় সেটাও নির্ধারণ করা নেই। যেদিকেই ভালো জমি পায় তারা সেদিকেই বিক্রি করে দেয়। বর্তমানে জমিটি যার কাছে বিক্রি করেছে তার মাধ্যমে দেওয়াল দিয়ে দখল করার পর আবার তার সাথেই প্রতারণা করে অন্য কারো নিকট জমিটি বিক্রি করার চেষ্টা করতেছে।
জমির গংরা। তাই আমি সবাইকে সতর্ক করব এই জমিটি না নেওয়ার জন্য, কারণ এই জমিটি নেওয়ার পূর্বে আপনারা এই জমির ডকুমেন্টগুলো চেক করবেন, কারণ এখানে আমাদের অংশসহ জমির দেয়ালের ভিতরে রয়ে গেছে। শুধুমাত্র অনেকেই দেওয়াল দেয়া, চারিদিকে দেওয়াল আছে দেখেই জমির মধ্যে কোনো ঝামেলা নেই মনে করে এই জমি নিলে বিপদের সম্মুখীন হবেন, কারণ এই জমিতে এখনও অনেক ভেজাল রয়ে গেছে। এই জমির স্থান হলো দক্ষিণ মিররকিল রোড দিয়ে পূর্ব দিকে প্যারেন্টস টাওয়ারের সামনে সুপারি বাগিচা নামক স্থানে। অনেকেই জমিটিতে চারিদিকে দেওয়াল দেখে জমিটি নির্ভেজাল মনে করতে পারেন, তবে এই জমিতে অনেক ভেজাল থাকায় তারা জমিটি খুব দ্রুত বিক্রি করার চেষ্টা করতেছে। প্রশাসনের নিকট বিনীতভাবে অনুরোধ করব, আমাদের জিডি কপিটি আমলে নিয়ে আমাদের জমিটি তদন্ত করে, ভালোভাবে তদন্ত করে আমাদের অংশটি আমাদেরকে বুঝিয়ে দিন এবং আমাদেরকে এই জমির গঙের অত্যাচার থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।